আপনারা এতগুলা নিক্সন চৌধুরী যদি নামেন, বাংলাদেশের কোন শক্তি আমাদের দাবায় রাখতে পারবে না। কোন চাপাবাজিতে কাজ হবে না। ভোট খাবার ক্ষমতা কারো নাই। গত 2 বারও কাটতে পারে নাই, এইবারও কাটতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আগামী কাল থেকে সবাই পরিবারের সদস্য, বন্ধু বান্ধব যাদের নিয়ে হোক, আপনারা একটু গ্রামে নাই বা ভোট চাইয়েন। এখন আপনারা যার বিপক্ষে আন্দোলন করছেন, সেই ব্যক্তি বারবার আমার প্রতিদ্বন্দ্বী হয় আর বারবার আপনারা তাকে পরাজিত করেন। ওনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা উন্নয়ন করেন না দেখেই তো নিক্সন চৌধুরীকে মানুষ ভোট দিচ্ছে। আপনারা মানুষের হাত মিলে টিস্যু দিয়ে মুছছেন দেখেই তো নিক্সন চৌধুরীকে। আপনারা সাকলাইন, উজ্জ্বল, রাসেল এইসব কাজীদের দিয়ে অত্যাচার করতেন দেখেই তো মানুষ নিক্সন চৌধুরী, তাই না? আজকে কোন বিপদে আপনি আসবেন না, আপনি ঝড় হইলে আসবেন না, বন্যা হইলে আসবেন না। কোন সময় পুরো পৃথিবী লকডাউন হইলো, আমাদের বাংলাদেশকেও লকডাউন করতে হলো, কারণ তখন কোনো ওষুধ ছিল না, কোন ভ্যাকসিন বের হয় না। যার করোনা হয়েছে 10 জনের হলে 5 জন মারা গেছে, এরকম একটা সময়। সেই সময় কিন্তু আমি এবং আমার নেতা কর্মীরা জানের পরোয়া না কইরা রাস্তায় রাস্তায় ঘুরছি। সেদিন উনি একদিন আছে, বরঞ্চ ওনার নেতা কর্মীরা ওনারে ফোন দিলে উনি বলতো যে আগে যান বাঁচাও, পরে রাজনীতি হবে। সেই ব্যক্তি আছে কোন মুখ নিয়ে ভোট চাইতে আসে? সেই ব্যক্তির কি ভোট চাওয়ার মুখ আছে? না, তার সেই মুখ নাই। আজকে সে আবারও আসছে ভোট চাইতে। আজকে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব? যে ব্যক্তি অন্যায় অত্যাচারের কারণে, তাদের অবহেলার কারণে, তাদের অত্যাচারের কারণে আপনারা 14 সালে আমাকে 60% মানুষ না দেখে ভোট দিয়েছে। আপনারা কিন্তু নৌকার বিপক্ষে কখনো ভোট দেন নাই, আপনারা একটা ব্যক্তির বিপক্ষে ভোট দিচ্ছেন। সেদিন আপনাদের আন্দোলন সংগ্রামের ফসলই কিন্তু নিক্সন চৌধুরী। আপনারা সেদিন আন্দোলন সংগ্রাম করে আপনারা ভোট দিয়েছিলেন, আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি 10টা বছর কাজ করছি, কষ্ট করছি। আমার এই বয়সে, আমি আমার অনেক কম বয়সে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন। তাই সেখান থেকে কিন্তু আমি আমার শ্রম, আমার কষ্ট সবকিছু করে কিন্তু একটা জায়গায় ভাঙাকে আবার নিয়ে আসছি। এখানে দায়িত্ব দিয়ে লাভ নাই। এখানে নেতারা আছেন, নেতারা ভোট গুছাইতে পারবে, কিন্তু মাটির টিকা ভোটটাকে তুলে আনা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব, কারো পক্ষে সম্ভব। তাই মুনাফেক আছে, আমরা চিনি মুনাফেকদের, আমরা দেখতেছি, কিন্তু জনগণ কিন্তু মুনাফেক না, নেতারা মুনাফেক। মানুষ কিন্তু কেনা যায় না, গরু ছাগল কেনা যায়। তাই আপনাদের কাছে একটা কথা বলবো, আমি 10 বছর কষ্ট করছি এই আপনাদের সন্তান, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। 5 লক্ষ ভোট আমার একার পক্ষে উঠে আনা সম্ভব না। আমি সকাল থেকে রাত পর্যন্ত, আজকে 6টায় বাইরে এসেছি, এখন পর্যন্ত আমি মিটিং করতেছি, তারপরেও আমার পক্ষে সম্ভব না, যদি কিনা আপনারা মাঠে না নামেন।